হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাপি জি টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার কাছে একটি ফ্রন্টেক মাদারবোর্ড রয়েছে। যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন এখানে, এই মাদারবোর্ডের মধ্যে ডিসপ্লে সমস্যা আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লে আসছে কিন্তু ডিসপ্লে কিছুক্ষণ থাকার পর আবার চলে যাচ্ছে। সমস্যাগুলি কিভাবে আমরা সলভ করব তা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আমি দেখাবো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। মাদারবোর্ডটি আমরা এখন স্টার্ট করব। এই মাদারবোর্ডের মধ্যে কি সমস্যা আছে দেখা যাক। দেখতে পাচ্ছেন এখানে 00 ডিজিট চেঞ্জ হলো। ডিজিট চেঞ্জ হওয়ার পর 00 কোড এসে গেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে আছে। পিসি অ্যানালাইজার কার্ড আমাদের জানিয়ে দিচ্ছে যে এখানে ডিসপ্লে আছে, কিন্তু ডিসপ্লে আমরা এখানে দেখতে পাচ্ছি। একটু খেয়াল রাখুন। দেখতে পেলেন ডিসপ্লে আসার পর কিছুক্ষণ থাকার পর ডিসপ্লে চলে গেল। দেখতে পাচ্ছেন মনিটরে এখানে কিন্তু ডিসপ্লে নেই। এই সমস্যাটি আপনাদের মনে হতে পারে ভিজিএ কেবিল বা মনিটর থেকে হচ্ছে, কিন্তু এখানে ভিজিএ কেবিল বা মনিটরের মধ্যে এই সমস্যাটি নেই। আমি চেক করে দেখেছি। মাদারবোর্ডের মধ্যে এই সমস্যাটি সমাধান করার জন্যে মাদারবোর্ডটি আরও একবার স্টার্ট করলাম। দেখতে পাচ্ছেন ডিজিট কয়েকবার চেঞ্জ হয়ে ডিসপ্লে কিন্তু এখানে আসছে না। এই র্যামটিকে স্লট থেকে তুলে র্যামটিকে আমরা একটু চেঞ্জ করে দেখি। আমার কাছে আরও একটি র্যাম রয়েছে, যে কারণে আমি র্যামটি পরিষ্কার করে বসাতে পারতাম, কিন্তু আমার কাছে যেহেতু আরও একটি র্যাম রয়েছে, তো আমি নতুন র্যামটি ওখানে কানেক্ট করে দেখব যে ডিসপ্লে আসছে কি না বা সঠিকভাবে ডিসপ্লে আমরা পাচ্ছি কি না। তাহলে নতুন র্যামটি আমি আবার ওই স্লটে বসিয়ে দিলাম। র্যাম বসানো হয়ে গেছে। স্লটে র্যাম আমরা সঠিকভাবে যুক্ত করে দিয়েছি। এখানে আবার স্টার্ট করে দেখি। এখনো পর্যন্ত এখানে ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি না। এখনো পর্যন্ত ডিসপ্লে কিন্তু দেখতে পাচ্ছি না। প্রসেসর সকেট থেকে ওপেন করার জন্য আমরা এখানে এই পিসি অ্যানালাইজার কার্ডকে খুলে রেখে দিচ্ছি। এখন অ্যানালাইজার কার্ড খুলে রাখলাম। আমরা পাওয়ার কেবলগুলি খুলছি না এখন, যেহেতু আমরা এখানে শুধুমাত্র প্রসেসরকে ওপেন করব। তার জন্য কুলার ফ্যান খুলে নেব। কুলার ফ্যানের লক খোলার জন্য আমরা স্ক্রু ড্রাইভার নিয়ে নেব। স্ক্রু ড্রাইভারের সাহায্যে এভাবে লকগুলি ঢিলা করে নেব। একটু ঘুরিয়ে দেব। লকগুলিকে ঘুরিয়ে আমরা খুব সহজে খুলে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে ক্লিপগুলি খুলে নিলাম। কুলার ফ্যান ওপেন হয়ে গেছে। এখন আমরা এই যে প্রসেসর দেখতে পাচ্ছি, প্রসেসরটি ওপেন করে দেখব প্রসেসরের অবস্থা কেমন আছে। লকিং পিন খুলে নিলাম। প্রসেসরটি দেখা যাক কেমন আছে। এই যে প্রসেসর আমার হাতে রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রসেসর মোটামুটি তেমন ময়লা পড়েনি, প্রসেসর পরিষ্কার আছে দেখতে পাচ্ছি। তো প্রসেসর এই মুহূর্তে আমরা চেঞ্জ করছি না, এখনই একটু দেখে নেওয়া যাক। প্রসেসর তো দেখতে পাচ্ছি যথেষ্ট ভালোই আছে। প্রসেসরে তেমন একটা সমস্যা এখানে দেখা যাচ্ছে না। পিনগুলি যথেষ্ট ক্লিন আছে। তাহলে আমরা এখন প্রসেসরটি এই মুহূর্তে চেঞ্জ করছি না। প্রসেসর সকেট কেমন আছে একটু দেখে নিই। প্রসেসর সকেটের দিকে যদি দেখাই, প্রসেসর সকেটে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন একটু ভালো করে। প্রসেসর সকেট যেখানে রয়েছে, সকেটের মধ্যে কয়েকটি পিন কিন্তু এখানে একটু বেঁকে আছে। হতে পারে এই মাদারবোর্ডটি অন্য কোনো জায়গায়, বা যার মাদারবোর্ড সে হয়তো বাড়িতে এই মাদারবোর্ডটি খুলে প্রসেসরটি হয়তো বাড়িতে খুলেছিল, খোলার পর ঠিকভাবে বসাতে পারেনি, যে কারণে এখানে পিনগুলি বেঁকে গেছে। হতে পারে, যেহেতু এই মাদারবোর্ডটি খোলা অবস্থায় আমার কাছে আনা হয়েছে রিপেয়ারিং করার জন্য। তো এই যে পিনগুলি রয়েছে, পিনগুলিকে সোজা করতে হবে। সঠিকভাবে করার
চেষ্টা করব সোজা না করতে পারলে পিনগুলি সঠিকভাবে যদি বল গ্রিড অ্যারে প্রসেসরের মধ্যে যে পিনগুলি রয়েছে ওই বল গ্রিড অ্যারে পিনের সঙ্গে এই পিনগুলি যদি টাচ না হয় সঠিকভাবে কানেকশন না হয় তাহলে কিন্তু সঠিকভাবে আবার প্রসেসর কাজ করতে পারবে না। এই যে পিনগুলি বেঁকে রয়েছে এই পিনগুলি আমাকে টুইজারের সাহায্যে খুব ধীরে ধীরে সোজা করার চেষ্টা। প্রসেসর পিনগুলি অনেকটাই সোজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রসেসর পিনগুলি অনেকটাই সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে সমস্ত পাওয়ার কেবল কানেক্টর, কুলার ফ্যান এবং অ্যানালাইজার কার্ড আমরা যুক্ত করে দিয়েছি। সমস্ত কেবল কানেকশনগুলো আবার যুক্ত করে দিয়েছি। দেওয়ার পর আমি মাদারবোর্ডটি স্টার্ট করার চেষ্টা করছি। দেখা যাক প্রসেসর পিনগুলি সোজা করার পর এখন ডিসপ্লে আসে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ডিজিট চেঞ্জ হলো কয়েকবার। হ্যাঁ, ডিসপ্লে আসছে আমরা দেখতে পাচ্ছি। ওয়েট করব। মনিটরে ডিসপ্লে এসে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো ডিসপ্লে আসছে, আমরা একটু ওয়েট করি, দেখা যাক কতক্ষণ ডিসপ্লে থাকে বা আগের মতো ফের চলে যাচ্ছে কিনা সেটাও দেখার আছে। একটু ওয়েট করি, আপনারাও দেখতে থাকুন। ডিসপ্লে এসে গেছে, একটু ওয়েট করি, দেখা যাক কি হয়। ডিসপ্লে আবার চলে গেল। দেখুন মনিটরে কিন্তু লাইট রয়েছে কিন্তু ডিসপ্লে নেই। এখানে দেখুন মনিটরে লাইট আছে কিন্তু মনিটরে ডিসপ্লে আমাদের মাদারবোর্ড থেকে যে আউটপুট, মাদারবোর্ডের আউটপুট কিন্তু নেই, আমরা দেখতে পেলাম। যেহেতু প্রসেসর পিন সোজা করার পর আমরা এখানে আরও একবার মাদারবোর্ডটি স্টার্ট করলাম, ডিসপ্লে আসলো, এসে আগের মতো কিন্তু সেই একইভাবে কিছুক্ষণ থাকার পর ডিসপ্লে আবার চলে গেল। সেক্ষেত্রে আমরা এখন কি করতে পারি? এখন আমরা এখানে চেষ্টা করব যে এই যে প্রসেসরটি আমরা এখানে সকেটের মধ্যে কানেক্ট করেছিলাম, যে প্রসেসরটি আগে ছিল, আমরা শুধুমাত্র প্রসেসর পিন সোজা করে প্রসেসরকে চেঞ্জ করিনি, প্রসেসর যে প্রসেসর ছিল সেই প্রসেসরকে আবার আমরা যুক্ত করেছিলাম। সেক্ষেত্রে আমরা ডিসপ্লে একই রকম পেলাম, ডিসপ্লে আসলো কিন্তু চলে গেল। তাহলে আমরা এখন চেষ্টা করব প্রসেসরটি চেঞ্জ করে ডিসপ্লে সঠিকভাবে আসছে কিনা দেখার। তাহলে আমরা প্রসেসরটি চেঞ্জ করার জন্য কুলার ফ্যান খুলে নিলাম। এখন আমরা এই প্রসেসরটি চেঞ্জ করে দেখব ডিসপ্লে প্রবলেম সলিউশন হচ্ছে কিনা। ডিসপ্লে প্রবলেম সলিউশন করতে পারছি কিনা দেখা যাক। প্রসেসরটি চেঞ্জ করে দিই একবার। প্রসেসর খুলে নিয়েছি, আরও একটি প্রসেসর আমি নিলাম, আমার কাছে ছিল আগে থেকে। দেখতে পাচ্ছেন এই প্রসেসরটি আমরা সকেটের মধ্যে দিলাম আটকে। কুলার ফ্যান আটকে দেব। কুলার ফ্যানটি মোটামুটি আটকে দিলাম। লকিং পিনগুলি তেমনভাবে আটকাইনি এখন, কারণ আবার খুলতে হতে পারে। হালকাভাবে কুলার ফ্যানটি বসিয়ে দিলাম। আমরা এখন ডেটা কেবল কানেক্ট করছি না, কারণ ডিসপ্লে আসছে কিনা এবং ডিসপ্লে এসে স্টে করছে কিনা সেটা দেখার জন্য আমরা মাদারবোর্ডটিকে আবার চালু করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজিট চেঞ্জ হচ্ছে, কয়েকবার ডিজিট চেঞ্জ হলো, 00 কোড দেখাচ্ছে। এখানে তো অ্যানালাইজার কার্ড বলছে যে ডিসপ্লে এসে গেছে, দেখা যাক। 00 কোড দেখালো কিন্তু এখানে নো সিগন্যাল হয়ে গেল। ডিসপ্লে আসতে গিয়েও মাদারবোর্ড বন্ধ হয়ে গেল। আরও একবার চালালাম, দেখতে পাচ্ছেন ফের একবার আমরা চালু করলাম, এখানে মাদারবোর্ড কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে বারবার। এখানে পুরোপুরি মাদারবোর্ড অফ হয়ে যাচ্ছে, পাওয়ার অফ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আগের যে প্রসেসর ছিল সেই প্রসেসরটি কিন্তু কিছুক্ষণ হলেও ডিসপ্লে থাকছিল, এই প্রসেসরটি দেওয়ার পর সঙ্গে সঙ্গে পাওয়ার অফ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রসেসর ওখানে সাপোর্ট নিচ্ছে না। তো আগের প্রসেসরটি আমরা এখানে যুক্ত করে দিয়ে একবার চেষ্টা করব র্যাম স্লট পরিষ্কার করে দেখার। দেখতে পাচ্ছেন এখানে আমি আরও একবার স্টার্ট করেছি,
ডিজিট কয়েকবার চেঞ্জ হলো, আবার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ড পাওয়ার অফ হয়ে গেল। ডিজিট চেঞ্জ হয়ে মাদারবোর্ডের পাওয়ার অফ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেম আসছে। তাহলে আমরা এখন ওই যে প্রসেসরটি যুক্ত করলাম বা চেঞ্জ করলাম, ওই প্রসেসরটি আমরা ওপেন করে আগের যে প্রসেসরটি ছিল সেই প্রসেসরটি রাখবো, অর্থাৎ প্রথম যে প্রসেসর সেই প্রসেসরকে আমরা এখানে যুক্ত করে দেব। দিয়ে একবার র্যাম স্লট পরিষ্কার করে ভালোভাবে আমরা দেখার চেষ্টা করব এখানে ডিসপ্লে প্রবলেম সমাধান হয় কিনা। আগের প্রসেসরটি এখানে বসিয়ে দেব। তাহলে এই প্রসেসরটি তো আরও একেবারেই কাজ করছে না, যে প্রসেসরটি ছিল সেই প্রসেসর এখন আমি যুক্ত করে দিচ্ছি। ট্রাই করব, যদি না হয় তাহলে পরবর্তী স্টেপ এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আমি আগের প্রসেসরটি আবার কানেক্ট করে দিলাম। যেহেতু আমি এখানে আমার যে প্রসেসর ছিল সেই প্রসেসর চেঞ্জ করে অন্য প্রসেসর দেওয়ার ফলে মাদারবোর্ড সঙ্গে সঙ্গে পাওয়ার অফ হয়ে যাচ্ছে। একবার আমরা র্যাম স্লট চেঞ্জ করে দেখি। র্যাম খুলে নিলাম, দ্বিতীয় স্লট থেকে প্রথম স্লটে র্যামটিকে আবার যুক্ত করে একবার স্টার্ট করে দেখি কি হয়। স্টার্ট করলাম, দেখতে পাচ্ছেন এখানে কাজ হচ্ছে না। দেখতে পাচ্ছেন র্যাম স্লট থেকে আমরা র্যাম চেঞ্জ করে দিয়েছি, কিন্তু তার ফলেও আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে শো করছে না। ডিজিট চেঞ্জ হওয়ার কথা ছিল, ডিজিট কিন্তু যে নিয়মে আমাদের চেঞ্জ হওয়ার কথা হলো না। আমরা তাহলে এখানে এই যে র্যাম স্লট রয়েছে, র্যাম স্লট একটু পরিষ্কার করে নেব। হালকা করে ভিজিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন লিকুইড দিয়ে। এখন আমরা এই র্যাম স্লট দুটি পরিষ্কার করে নেব। হালকাভাবে টানবো, কোনো পিনে আঘাত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা করে টেনে এই যে র্যাম স্লটের পিনগুলি পরিষ্কার করে নেব। হয়ে গেছে পরিষ্কার। এখন আমরা র্যাম যুক্ত করে দিলাম স্লটে। যেহেতু দ্বিতীয় স্লটে র্যাম কানেক্ট করা ছিল এবং ডিসপ্লে প্রথম অবস্থায় কিছুক্ষণ হলেও ডিসপ্লে থাকছিল, তাই আমরা দ্বিতীয় স্লটে র্যামটি যুক্ত করে আবার মাদারবোর্ডকে চালু করব। তো এখানে মাদারবোর্ড চালু করে দিয়েছি, শর্ট করে দিলাম মাদারবোর্ডটি। দেখা যাচ্ছে এখানে 00 কোড এসে গেছে বা ডিসপ্লে শো করছে। হ্যাঁ, মাদারবোর্ডে এখানে আমরা অ্যানালাইজার কার্ডের মধ্যে দেখতে পাচ্ছি অ্যানালাইজার কার্ডের মধ্যে ডিসপ্লে এসে গেছে, এবং আমরা মনিটরে যদি লক্ষ্য করি মনিটরেও আমরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে মনিটরের ডিসপ্লে পরিষ্কারভাবে এসে গেছে। যেহেতু আমার এখানে হার্ড ডিস্ক বা এইচডিডি কিছু কানেক্ট করা নেই, যে কারণে এখানে ডিসপ্লে এসে রিবুট দেখাচ্ছে। অর্থাৎ এখানে হার্ড ডিস্ক বা ডেটা কেবিল আমাদের যুক্ত করে আমরা দেখব। ডেটা কেবিল যুক্ত না থাকার কারণে আমাদের এখানে উইন্ডোজ খুলছে না। দেখতে পাচ্ছেন এখানে একটা ডিভিডি এবং একটি হার্ড ডিস্ক রয়েছে আমার কাছে। এই হার্ড ডিস্ক এবং ডিভিডির ডেটা কেবিল আগে থেকে খোলা ছিল। এখন আমরা এই ডেটা কেবিলের কানেক্টর দুটি মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করে দেব। ডেটা কেবিলের যে SATA কানেক্টর দুটি রয়েছে মাদারবোর্ডের সঙ্গে যুক্ত করে দেব। SATA 1 এ এইচডিডি এবং SATA 2 এ আমরা ডিভিডি যুক্ত করে দিলাম। এভাবে দেওয়ার পর আমরা মাদারবোর্ডটি স্টার্ট করব। পাওয়ার অন অফ সুইচের জাম্পার দুটি শর্ট করলাম স্ক্রুড্রাইভারের সাহায্যে, দেখতে পাচ্ছেন এখানে
অন হচ্ছে না, হ্যাঁ অন হয়ে গেছে। স্ক্রুড্রাইভারের সাহায্যে আমরা মাদারবোর্ডের জাম্পার পিন শর্ট করলাম, অন হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট উইন্ডোজ নরমালি লেখা রয়েছে, এখানে আমরা এন্টার কি প্রেস করব। স্টার্টিং উইন্ডোজ দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে উইন্ডোজ খোলার চেষ্টা করছে, এটার ওপেন হচ্ছে। এখানে কিছু লেখা চলে এসছে, এখানে কিছু টেক্সট শো করছে, চেকিং ফাইল সিস্টেম অন ডি বা বিভিন্ন কিছু এখানে পরস্পর আসছে দেখতে পাচ্ছেন। এখানে একটু ওয়েট করব, যেহেতু হার্ড ডিস্কটি আগে থেকে খোলা অবস্থায় ছিল, আমরা সবেমাত্র কানেক্ট করলাম, এই হার্ড ডিস্কটি এই মাদারবোর্ডের সঙ্গে ছিল না, সেই কারণে মাদারবোর্ডের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য কিছু প্রসেসিং সময় নেবে, কিছুক্ষণ সময় নেবে প্রসেস হতে। সিস্টেম প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, উইন্ডোজ নিজের থেকে সেট আপ করে নিচ্ছে, যেহেতু হার্ড ডিস্কটি এই মাদারবোর্ডের সঙ্গে আগে যুক্ত ছিল না, তাই সেই কারণে হার্ড ডিস্কটি আগে থেকে মাদারবোর্ডের সঙ্গে যুক্ত না থাকার কারণে এখানে এই এসএমএসটি চলে এসছে বা এই টেক্সটগুলি চলে এসছে। এই টেক্সটগুলি নতুন করে এসছে কারণ হার্ড ডিস্কের সঙ্গে এই মাদারবোর্ডটি আগে যুক্ত ছিল না, সবেমাত্র যুক্ত করেছি, সেই কারণে এই টেক্সটগুলি আসলো। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেখা যাক এরপরে কি আসে। ওয়েট করব কিছুক্ষণ। উইন্ডোজ ওপেন হওয়ার চেষ্টা করছে, যে কনফিগারগুলো করার দরকার এই হার্ড ডিস্ক এবং মাদারবোর্ডের মধ্যে প্রসেসিংয়ে রয়েছে, আমরা ওয়েট করব। হ্যাঁ, এখানে উইন্ডোজ ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমরা এখানে ডিসপ্লে দেখতে পাচ্ছি, এখানে আমরা বিভিন্ন কাজ করতে পারছি। বেশ কিছুক্ষণ এখানে আমরা ওয়েট করে দেখলাম, বা এখানে দেখতে পাচ্ছি আগের মতো ডিসপ্লে এসে চলে যাচ্ছে না, ডিসপ্লে স্টে করে গেছে। তাহলে আমরা এখানে আরও কিছুক্ষণ একটু দেখে নিই। হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের ডিসপ্লে কোনো সমস্যা দেখা যাচ্ছে না। তাহলে এভাবে আমরা এই মাদারবোর্ডটি ডিসপ্লে যে প্রবলেম ছিল, ডিসপ্লের মধ্যে যে প্রবলেম ছিল এই মাদারবোর্ডটির, তা আমরা এখানে সলভ করতে পারলাম। তাহলে ফ্রেন্ডস, মাদারবোর্ডের মধ্যে বিভিন্ন সমস্যা আসে, বিভিন্ন কারণে আমাদের ডিসপ্লে প্রবলেম হতে পারে, যে সমস্যাগুলি নির্দিষ্ট করে এক কথায় বলা যায় না যে মাদারবোর্ডের ডিসপ্লে কেন আসছে না। অনেক সময় প্রসেসরের কারণে হতে পারে, অনেক সময় র্যামের কারণে হতে পারে, কোনো সময় প্রসেসর পিনগুলি বেঁকে যাওয়ার ফলেও আমাদের ডিসপ্লে প্রবলেম হতে পারে, বা র্যাম স্লটে ময়লা জমে যাওয়ার কারণে আমাদের ডিসপ্লে সমস্যা হতে পারে। র্যাম যদি পিনের সঙ্গে সঠিকভাবে যুক্ত না হয় সেক্ষেত্রেও আমাদের ডিসপ্লে সমস্যা হতে পারে। এখন আমাদের এই মাদারবোর্ডটি পুরোপুরি রেডি হয়ে গেছে। এই মাদারবোর্ডের মধ্যে আর কোনো সমস্যা আমরা এখন দেখতে পাচ্ছি না, ডিসপ্লে ওকে হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের কাজে আসে তাহলে ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।